وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা নামাজ কায়েম করবে দিনের দুই প্রান্তে এবং রাতের একাংশে, নিশ্চয়ই সৎকর্ম অসৎকর্মকে মিটিয়ে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা স্মরণ রাখে তাদের জন্য এটা মহান স্মারক, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এটা মহা উপদেশ। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতে কারিমার সরল বাংলা। এই আয়াতে কারিমা কেন নাজিল হলো এর ব্যাপারে কয়েকটি বর্ণনা এসেছে, বিশেষ করে তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে জালালাইন শরীফের মধ্যে একটি বর্ণনা এসেছে। সেটি হলো রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী যার নাম হচ্ছে হযরত আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন বাবারা? আমার আলোচনা কি বুঝতেছেন? রাসূলুল্লাহর এই প্রিয় সাহাবী তিনি খেজুরের ব্যবসা করতেন। কিসের ব্যবসা করতেন? আমাকে একটু কথা বলে আমাকে সাহায্য করুন। কিসের ব্যবসা করতেন? আপনি আমি হয়তো বা ঘেরের ব্যবসা করি, কেউ মাছের ব্যবসা করে, কেউ কাঠের ব্যবসা করে, কেউ দোকানদারির ব্যবসা করে, আসলে নেই। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহর এই প্রিয় সাহাবী হযরত আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুরের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? জোরে বলেন। খেজুরের ব্যবসা করতেন। তিনি ব্যবসা করতে করতে জীবন অতিবাহিত করতেছেন। এমন একটি মুহূর্তে মদিনার একজন সুন্দরী মহিলা তার দোকানে খেজুর ক্রয় করার জন্য আসলেন। কি কিনতে আসলেন? জোরে বলেন। খেজুর ক্রয় করার জন্য আসলেন। সেই মহিলার স্বামী যিনি ছিলেন তিনি আল্লাহ রসুলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জিহাদে অংশ নেওয়ার জন্য নবীজির সাথে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। মহিলাটি একা, সুতরাং কোনো কিছু প্রয়োজন হলে তাকেই তো যেতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের যেমন দেখা যায় বাড়ি পুরুষ মানুষ, স্বামী থাক আর না থাক মহিলা দোকানে যেতে হয়, ঠিক কিনা বলেন? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, পর্দা সহকারে হোক আর বেপর্দায় হোক, মহিলারা দোকানে পাটে মাঠে ঘাটে বাজারে আসে না নেই? জোরে বলেন। তো যেহেতু তার স্বামী যুদ্ধে গিয়েছে রাসূলুল্লাহর সাথে, মহিলাটি হযরত আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে খেজুর ক্রয় করার জন্য আসলেন, খেজুর কিনতে আসলেন। আসার পরে তিনি ডেকে বলতেছেন, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবুল ইয়াসার, তোমার দোকানে আমি খেজুর কিনতে এসেছি। তখন ওই রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলার দিকে একটু তাকালেন। তাকিয়েই তার মনের মধ্যে ওয়াসওয়াসা, শয়তান ওয়াসওয়াসা শুরু হয়ে গেল। জোরে কর নাউযুবিল্লাহ। এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, যখন কোনো বেগানা পুরুষ এবং যখন কোনো বেগানা নারী পাশাপাশি একসাথে থাকে তখন শয়তানকে তোমরা তৃতীয় জন ধরে রাখবে, অর্থাৎ শয়তান তোমাদের মধ্যে ওয়াসওয়াসা দিবে যে কোনভাবে তাকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করানো যায়। বলেন আল্লাহু আকবার। এজন্য তো ইসলামী শরিয়াতে, আমাদের ইসলামে বেগানা পুরুষ এবং মহিলাদের এক জায়গায় হওয়া নিষেধ, ঠিক কিনা বলেন? আমরা কি সেটা মানি বাবা? মানি না। না মানলেও ইসলাম এটা আমাদের শুনতে হবে আর মানার চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? তো আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ওই মহিলার দিকে যখন তাকালেন তার প্রেমে মায়া পড়ে গেলেন। যাওয়ার পরে বললেন, মহিলা, হ্যাঁ আমার দোকানে খেজুর আছে, তবে বাইরে যে খেজুর দেখতেছো এর চেয়ে ভালো খেজুর আমার দোকানের ভিতরে রয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এই কথা বলে যখন মহিলাটিকে ঘরের মধ্যে নিয়ে আসলো, নিয়ে আসার পরে শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়ে, প্ররোচনায় পড়ে রাসূলুল্লাহর এই প্রিয় সাহাবী হযরত আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটির হাত ধরে একটি ছোট্ট করে চুমা দিয়ে দিলেন। জোরে করে নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। যখন এই কাজটি করে ফেললেন, সঙ্গে সঙ্গে মনের মধ্যে ভয় শুরু হলো, অনুশোচনার আগুন ঝড় বাতাস শুরু হয়ে গেল। আরে আমি কি করলাম? আমার ইসলাম তো এটা করতে বলে নাই, আমার ইসলাম তো পর্দা করতে বলেছে। আমার দয়ার নবী যদি শুনে ফেলায় আমার কি হবে? যেই মহিলার সাথে আমি এই কাজটি করেছি সেই মহিলা তো আবার সাধারণ নয়, বরং তার স্বামী আল্লাহ রসুলের সাথে যুদ্ধে গিয়েছেন, সে হচ্ছে আমাদের কাছে আমানত। আমি আমানতের খেয়ানত করলাম। আহারে আমার কি হবে, কি করব কি না করব? সাহাবী একেবারে পাগল পাড়ার মতন হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই সাহাবী যে কাজটি করলেন, এর চেয়ে বড় বড় কাজ প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা করি, ঠিক কিনা বলেন? ঠিক না বলেন? মানুষকে ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, মানুষের হক ফাঁকি দেওয়া, লোকের আল কেটে দেওয়া, মানুষকে হত্যা করা, জেনা করা, ব্যভিচার করা, বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম আমাদের মাঝে আছে না নেই? জোরে বলেন। আছে, তবে আমাদের কোনো অনুশোচনা নেই। গুনাহ করার পরে কোনো অনুশোচনা নাই। আর আল্লাহ রসুলের সাহাবীরা যদি কোনো কারণে শয়তানি ওয়াসওয়াসা কিছু করে ফেলতেন, সঙ্গে সঙ্গে গুনাহ মাপের জন্য তারা পাগল পারা হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই প্রিয় সাহাবী হযরত আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেমন নিজেকে মানিয়ে নিতে পারছেন না, চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যে বলছেন, আবু বকর সিদ্দিক, আমি একটি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এই অপরাধগুলো আমি করে ফেলেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, তুমি ভুলটা করে ফেলেছো, তোমার জন্য ঠিক হয় নাই, তবে তুমি তোমার নিজের গুনাহতে গোপন রেখে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবী বাড়ি চলে আসলেন। আসার পরে মনের মধ্যে যেন মানতেছে না, কি করব, আমি তো অন্যায় করে ফেলেছি। আরে আমার তওবা কবুল যদি না হয় তাহলে আমি তো বিপদগামী হয়ে যাব, আমি তো জাহান্নামী হয়ে যাব, আমার উপায় কি হবে? সে যেন নিজেকে মানিয়ে নিতে পারছে না। বলেন সুবহানাল্লাহ। আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হযরত ওমরের কাছে। যে বলছেন, ওমর, আল্লাহু আকবার, এমন একটি কাজ আমি করে ফেলেছি রে ওমর। আবু বকরের কাছে গিয়েছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তওবা করতে বলেছেন, নিজের গুনাহটা গোপন রাখতে বলেছেন, কিন্তু আমি তো নিজেকে মানিয়ে নিতে পারছি না রে ওমর, আমি কি করতে পারি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আল্লাহর হাবিবের সাহাবী, তুমি চিন্তা করো না, তিনি হচ্ছেন আল্লাহ পাক, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়ার সাগর, রহমতের ভান্ডার। তোমার মতো মানুষকে গুনাহ মাফ করতে আল্লাহ পাকের মোটেও সময় লাগে না, ঠিক কি না? তুমি তওবা করো, নিজের গুনাহ গোপন রাখো, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ব্যক্তিটি চলে আসলেন বাড়িতে। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় আর চিন্তার মধ্যে পড়ে যায়, আহারে আমি যে অন্যায় কাজ করে ফেলেছি, না জানি আল্লাহ পাক যদি আমার তওবা কবুল না করেন তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব, বিপদগ্রস্ত হয়ে যাবে, কি করা যায়, কি করা যায়। অপরদিকে আল্লাহর হাবিব যুদ্ধ থেকে যখন রওনা দিলেন, বাড়িতে চলে আসলেন। সাহাবী এবারে অনুশোচনার আগুন নিয়া আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার সাথে যুদ্ধে যাওয়া একজন সাহাবীর স্ত্রীর সাথে আমি এমন কাজ করে ফেলেছি। ফাকালা ইয়া রাসূলুল্লাহ,
ইন্নী সাবাবতু হাদ্দান ফাকিম ফি কিতাবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি শরিয়াত দণ্ডযোগ্য অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি নবীজি, আল্লাহর কিতাব অনুযায়ী আপনি আমাকে ফয়সালা করে দিন। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব দ্বারা ফয়সালা সমাজে আছে? জোরে বলেন আছে? আল্লাহর কিতাব দ্বারা সমাজে এখন কিন্তু সেই ফয়সালা নেই। অর্থাৎ মানুষ যদি আল্লাহর কিতাবকে গ্রহণ করে সমাজনীতি, রাজনীতি, ব্যক্তিনীতি সব যদি আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করত, একটা চোর খুঁজে পাওয়া যেত না, একটা ডাকাত খুঁজে পাওয়া যেত না, একটা জিনাকার খুঁজে পাওয়া যেত না, একটা ব্যভিচারিণী পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। ঠিক না বলেন? সাহাবী বলছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফি কিতাবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি অপরাধ করে ফেলেছি, দয়া করে মায়া করে আল্লাহর কিতাব অনুযায়ী আপনি আমাকে ফয়সালা করুন, বিচার করে দেন। সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করে আল্লাহর হাবিব কিছুই বললেন না, চুপ থাকলেন। এমনই মুহূর্তে হযরত বিলাল আজান দিয়ে দিলেন মধুর কণ্ঠে। এমনই মুহূর্তে আজান দেওয়া হয়ে গেল, একামত হয়ে গেল, আল্লাহর হাবিব নামাজ আদায় করলেন। রে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দা নিছেন মা ও বোনেরা, আপনাদের পায়ে হাত দিয়া অনুরোধ করছি, কথাটা হৃদয়ের কান থেকে শুনুন। হৃদয়ের কান থেকে শুনে যদি একটু আমাদের দিলটা নরম করতে পারি, তাহলে এই মাহফিল, এই আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ নাজাতের ওসিলা হয়ে যাবে। ঠিক কিনা? প্রিয় বাবাজিরা আমার, যখন আজান হয়ে গেল, আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবীজি আমার নামাজ শেষ করলেন। শেষ করার সঙ্গে সঙ্গে পুনরায় সাহাবী আবার দাঁড়িয়ে বললেন, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফি কিতাবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, গুনাহের কাজ করে ফেলেছি নবীজি, আল্লাহর কিতাব অনুযায়ী আমাকে ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। দয়া নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি এবার ডাক দিয়ে বলেন, রে সাহাবী, ক্বালা আলাইসা ক্বাদ সাল্লাইতা মা'না, তুমি কি আমাদের সাথে আজকের নামাজ আদায় করো নাই? সাহাবী বলছেন, ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হা হা হা, আপনি ইমামতি করেছেন, আপনার পিছনে আমি সাহাবী ইক্তেদা করে নামাজ আদায় করেছি। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, আল্লাহ পাক তোমার ব্যাপারে খুশির সংবাদ জানিয়েছেন, শোনো শোনো রে শোনো। ক্বালা ফাইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকা যামবাকা আও হাদ্দাকা, তুমি যে অন্যায় করেছো, এরপরে অনুশোচনা করেছো, তাওবা করেছো, আর নামাজের মাধ্যমে তুমি যে আমাদের সাথে নামাজ আদায় করেছো, এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, এখানে শেষ নয়, তুমি যে তওবাটা তুমি করেছো, তোমার মর্যাদা এত বেশি বাড়িয়ে গেছে, এত বেশি বেড়ে গেছে রে সাহাবী, তোমার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই মাত্র কোরআন পাকের একটি আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয যাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, আর তোমরা নামাজ কায়েম করবে,
নামাজ আদায় করবে দিনের দুই প্রান্তে ফজর, জোহর, আসর এবং রাতের একাংশে মাগরিব এবং এশা। এই নামাজ যদি তোমরা আদায় করতে পারো তাহলে শুনে নাও, নিশ্চয়ই এই নামাজ, নিশ্চয়ই সৎকর্ম, ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত, তোমার জীবনের গুনাহগুলোকে মিটিয়ে দিবে। সুবহান, বলেন আল্লাহু আকবার। সাহাবী অন্তরটা ভরে গেল, খুশিতে বাগবাগ হয়ে গেল। সাহাবী আবার বলছেন, ফাকাল আর-রাজুলু ইয়া রাসূলুল্লাহ আলী হাযা, নবীজি নবীজি, এই সুসংবাদ, এই গোনা মাপের সংবাদ কি শুধু আমার জন্য নাকি? আলী হাযা, শুধু কি আমার জন্য নাকি? আল্লাহর হাবিব তখন তার পাক জবান মোবারকে বললেন, রে সাহাবী শোনো শোনো, ক্বালা লিজামিয়ে উম্মতি কুল্লিহিম, এই সুসংবাদ শুধু তোমার জন্য নয়, বরং আমার গোটা উম্মতে মুহাম্মাদির জন্য। উম্মতে মুহাম্মাদির জানো কত দাম, আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। ঠিক কি না? কত শান, কত মান, কত ইজ্জত, সবার আগে জান্নাতে যাইবে এই নবীর উম্মত। আল্লাহু আকবার। আরে কত শান, কত মান, কত ইজ্জত, সবার আগে জান্নাতে যাইবে এই নবীর উম্মত। দিদার যদি একবার পাইতাম ও গো দয়াময়, এ জীবনে সবচেয়ে বেশি খুশি হইতাম। ঠিক কিনা? দিদার যদি একবার পাইতাম ও গো দয়াময়, এ জীবনে সবচেয়ে বেশি খুশি হইতাম। নবীজি দিদার চাই না? চাই না? কারা কারা চায়? দুহাত তুলে আল্লাহকে দেখা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের সময় হুজরা মুবারক থেকে বাইর হলেন। হওয়ার পরে আল্লাহর হাবিব একটি গাছের নিকটে গেলেন। যাওয়ার পরে দেখলেন গাছ থেকে শীতকালে যেমন গাছের পাতাগুলো ঝরে যায়, ঠিক তেমনি ভাবে সেই সময় গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তেছে। আল্লাহর হাবিব এবার দুইটি ডাল হাতে নিলেন, দুইটি ডাল হাতে নিয়ে আরেকটু নাড়া দিলেন। স্বাভাবিকভাবে গাছের পাতাগুলো আরো বেশি বেশি করে ঝরে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। একে শীতকাল, তাতে যদি সেই গাছের ডাল যদি নাড়া দেওয়া হয়, গাছের পাতা ঝরবে কিনা বলেন? জোরে বলেন। ঝরে পড়বে। রাসূলুল্লাহর এক প্রিয় সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, দুনিয়ার মানুষ এমনই মুহূর্ত সময়ে আল্লাহর হাবিব আমাকে ডেকে বললেন, ফাকালা ইয়া আবা যর, হে আবু যর তুমি কোথায়? আমি বললাম, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু যর, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে আমি হাজির রয়েছি। আল্লাহর হাবিব বললেন, আবু যর, ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। নবীজি আমার বলে, আবু যর, যারা আল্লাহর রাজি খুশির জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে নিয়মিত, এই শীতকালে গাছের পাতা যেভাবে এক এক করে ঝরে ঝরে পড়তেছে রে আবু যর, ঠিক নামাজ আদায় করার কারণে তাদের জীবনের গুনাহগুলো সেইভাবে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ এই মহান ক্ষমার নামাজ আমরা অনেকে আদায় করি না। ঠিক কিনা বলেন? সব সময় হয়, কাজের সময় হয়, ব্যবসার সময় হয়, হাট বাজারের সময় হয়, বিউটি পার্লারে যাওয়ার সময় হয়,
সময় হয়, সময় শুধু হয় না নামাজের, ঠিক কিনা বলেন? আজকে আমার সোনার বাংলাদেশে হাজারো যুবক রয়েছে, হাজারো বৃদ্ধ বৃদ্ধা মানুষ রয়েছে, হাজারো মুরব্বী রয়েছে, যাদের ঘুমের ভিতরে ফজর কাজা হয়ে যায়, নামাজ আদায় করে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, ঠিক কিনা? মুসলমান যারা তারা আজান দিলে নামাজে যাবে, কাফের বেদিন যারা তারা আজান দিলে মাঠে বসবে, ঘাটে বসবে, দোকানে পটে বসবে আর ঘরে চলে যাবে, ঠিক কিনা বলেন? এটাই তো পার্থক্য। আপনি আমি টুপি দাঁড়িয়ে মুসলমান, নামাজ নাই, এই মুসলমানের 4 পয়সার দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন ও, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল ও, বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। কথা ঠিক কিনা? বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজগ হবে শেষে কানা, আজাব আর আজাব, মানুষ আঘাত আর আঘাত, ঠিক কিনা? আল্লাহর জাহান্নাম শান্তির না আজাবের? জোরে বলেন। বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজগ হবে শেষে কানা, আজাব আর আজাব। বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজগ হবে শেষে কানা, আজাব আর আজাব।
নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না সে যা যা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা তোমার, এমন তো হতে পারে মাগরিবে জানাজা তোমার, এমন তো হতে পারে এশারে জানাজা। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? নামাজ আমরা আদায় করব, জোরে বলেন। এই যে অক্লান্ত পরিশ্রম করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এত সুন্দর আয়োজন করেছেন, একটু যদি পরিবর্তন না হই তাহলে কি মাহফিল কাজে লাগবে? জোরে বলেন। নামাজি হতে হবে। কি হতে হবে? জোরে বলেন।